नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करछि मटन कोरमा रेसिपि। खूबई सहज भावे घरोया उपकरण दिए बानिये निते पारेन मटन कोरमा रेसिपि। एटार स्वाद होबे एकदम रेस्टुरेंटेर मतो। मटन कोरमा रुटी लुचि नान परोटा पोलाओ फ्राइड राइस जे कोनो किछुर साथेई किन्तु खेते दारुण लागे। ताहले चलुन रेसिपिटा शुरू करा जाक। मटन कोरमा बानानोर जोन्नो प्रथमेई गैस अन करे एक कड़ाई बसिए दिएछि। এই কড়াইয়ের মধ্যে এক এক করে শুকনো খোলায় আমি গোটা মশলাগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, একটা বড় এলাচ, লবঙ্গ, আর এর মধ্যে আছে মৌরি, ধনে আর সাজিরো। এবার সবকিছুকে নাড়াচাড়া করে কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো তুলে নিচ্ছি। এই মশলাটা আমি মিক্সিতে পাউডার করে নেব, রান্নার কাজে কড়াইটা ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা নাড়াচাড়া করে তেলে ভেজে নিচ্ছি। কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সেই মাংসটা এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। आठ থেকে 10 মিনিট আমি মাংসটা তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন দিয়ে ভালো করে মাংসটা একটু কষিয়ে নেব। আদা রসুন দিয়ে মাংসটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে মাংসটা কষিয়ে নেব যতক্ষণ না আদা আর রসুনের গন্ধটা এর মধ্যে থেকে চলে যায়। আদা রসুন দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢেকে ঢেকে মাংসটা আস্তে আস্তে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝখানে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপরে আমি আবারও ঢেকে দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা কিন্তু খুব সুন্দর কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর প্রেসার কুকারে আমি মাংসটা দিয়ে দেবো। 2টো সিটি মারবো প্রেসার কুকারে। গ্যাসের উপর একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি।
আর এই কষানো মাংসটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কড়াইয়ে আমি মাংস কষিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমি একটু জল দিয়ে জলটা গরম করে নিয়েছি, এই জলটা দিয়ে দিচ্ছি। জলটা নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে আমি বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিয়েছি আর আমি 2টো সিটি দিয়ে নেব। আপনারা চাইলে যদি হাতে সময় থাকে আপনারা কড়াইও মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। 2টো সিটি মেরে তারপরে আমি গ্যাসটা অফ করে রেখেছি। প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে তারপরে ঢাকনাটা খুলে নেব। এখানে আমি একটা মিক্সির বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভাজা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি যে কাজু বাদামটা আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা বাদামটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। এবার আমি এটাকে পেস্ট করে আনবো। পেঁয়াজ, কাজু বাদাম আর দই ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যে কড়াইটার মধ্যে আমি মাংসটা কষিয়েছিলাম সেই কড়াইটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা আমি খুলে নিয়েছি আর প্রেসার কুকার থেকে মাংসটা ঢেলে নিচ্ছি কড়াইয়ে। প্রেসার কুকারে মাংসটা আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, খুব বেশি সিটি দিইনি, তাহলে একদম মাংসটা গলে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আগে একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। এবারে যে গোটা মশলাটা আগে থেকেই আমি শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো মশলাটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। 15 মিনিটের মধ্যে আমি একবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, যেহেতু এর মধ্যে কাজু বাদাম পেস্ট করে দেওয়া হয়েছে সেহেতু নিচে লেগেই যেতে পারে, ওই জন্য একবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমাদের মটন কোরমা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্ট, লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।